আজকে কিছু মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো মজার মজার কি খাবার রান্না করলাম, কি খেলাম, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতেছি। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই রিকোয়েস্ট আপনাদের কাছে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওর শুরুতেই কিন্তু সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছিল। তো নাস্তায় ছিল হচ্ছে ডাল ভাজি, আর হচ্ছে গিয়ে তন্দুর রুটি নিয়ে আসছিলো, আর হচ্ছে গিয়ে ঘরে চা বানিয়ে নিচ্ছিলাম। তো চা নাস্তা খেয়ে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি। তো এই যে শাপলা ভাজি করতেছি নারকেল দিয়ে। তো এই ভাজিটা খুবই পছন্দ আমার, আর হচ্ছে গিয়ে এই ভাজিটা হচ্ছে গিয়ে আমার মা রান্না করতো, নারকেল দিয়ে শাপলা ভাজি করতো আর শুকনো মরিচ দিয়ে বাগারে। তো অসম্ভব মজার হয়, আপনারা একবার হলো ট্রাই করবেন এই খাবারটা, রান্নাটা অবশ্যই। তো যদি আপনারা ফুল রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আপনাদের ফুল রেসিপিটা আমি দেওয়ার চেষ্টা করব। তো অসম্ভব মজার হয় এই শাপলা দিয়ে হচ্ছে গিয়ে নারকেল দিয়ে ভাজিটা। আর এখানে হচ্ছে গিয়ে আর একটা মজার খাবার রান্না করতেছি, রাজাহাঁসের গোশত রান্না করব নারকেল দিয়ে। তো এখানে আমি মশলাটা প্রথমে ভালো করে আর কি কষিয়ে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে গোশতগুলো আর কি ভালো মতো ধুয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে এখন কষানোর জন্য আর কি দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষানোর পরে হচ্ছে গিয়ে এখানে আমি এই যে গোশতটা দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে আমি সব মশলার সাথে গোশতটা আমি মিশিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে একটু ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এই যে তেলটা কিন্তু একবারে উপরে উঠে গেছে। তো এর মধ্যখানে আবার আমি বারবার কিন্তু নাড়াচাড়া দিয়ে দিছি, আর হচ্ছে গিয়ে নারকেল আর সাথে একটা আলু দিয়ে দিছি, আর নারকেল ছাড়া আর হচ্ছে গিয়ে একটা আলু দিয়ে দিছি। এখন তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এখন আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে গোশতটা ভালো করে রান্না করে নিব। আর এভাবে হাঁসের গোশত নারকেল দিয়ে কে কে খেতে পছন্দ করেন আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের তো খুবই পছন্দ হাঁসের গোশত, পিঠা বলেন বা ভাত দিয়ে বলেন, পোলাও দিয়ে বলেন, সব কিছু দিয়ে হাঁসের গোশতটা ভালো লাগে। আর যে আমি শাপলাটা ভাজি করেছিলাম নারকেল দিয়ে, এই যে আমি বাটিতে কিন্তু বেড়ে নিছি। আর অলরেডি আমার হাঁসের গোশতটাও কিন্তু রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক মজা ছিল খেতে। তো এই যে আমি হাঁসের গোশতটাও কিন্তু নামিয়ে নিছি। তো আজকে দুপুরে যা যা দিয়ে খাবার খেলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। তো এই যে একটু গোশত নাড়াচাড়া দিয়েও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। অসম্ভব মজার ছিল, আর বড় একটা হাঁস ছিল, এটা কিন্তু অর্ধেকটা পরিমাণ রান্না করছি আমি এইখানে, আর বাকি অর্ধেকটা আরেকদিন রান্না করেছিলাম। তো আজকে দুপুরে আর কি যা যা দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখানে ছিল ওই যে নারকেল দিয়ে শাপলা দিয়ে ভাজি, আর এখানে ছিল হচ্ছে পাতলা ডাল, আর এখানে ছিল হাঁসের গোশত ভুনা। তো এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করলাম। ও সাথে আবার খিচুড়িও রান্না করেছিলাম হাঁসের গোশত দিয়ে খাওয়ার জন্য, ওইটা ছিল ভুনা খিচুড়ি। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে গিয়ে বিকেলে আবার হাঁসের গোশত দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে গিয়ে আমি রুটি পিঠা বানিয়ে নিয়েছিলাম বিকেলে নাস্তার জন্য। তো এই অসম্ভব মজার কিন্তু এই খাবারগুলো। তো কারা কারা এভাবে খান অবশ্যই জানাবেন আমাকে। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। যাদের ভালো লাগবে, যারা নতুন আসছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপু ভাইয়ারা। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।